হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি টেক্সট বই থেকে শর্ট প্রশ্নের ক্লাস করাচ্ছি তোমাদের। এখন শুরু করব দ্বীপপুঞ্জ, ভারতের ভূপ্রকৃতির যে পার্টটি কন্টিনিউ করছি আমি। দ্বীপপুঞ্জ থেকে যে শর্ট প্রশ্নগুলো হবে সেগুলো লাইন বাই লাইনে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো ভিডিওটা একটু স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের শর্ট প্রশ্ন টেক্সট বই খুঁটিয়ে দেখো। ভারতে প্রধান দুটি দ্বীপ অঞ্চল রয়েছে, দ্বীপপুঞ্জ থেকে পড়ছি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলছে বঙ্গোপসাগরের মধ্যে 6 ডিগ্রি উত্তর থেকে 14 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 92 ডিগ্রি পূর্ব থেকে 94 ডিগ্রি পূর্ব পর্যন্ত দ্রাঘিমাংশ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। এই দ্বীপপুঞ্জ বৈশিষ্ট্য কি না, প্রায় 265টি দ্বীপ আছে, এটা মনে রাখবে। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু 265টি দ্বীপ আছে। 2 নম্বর বলছে ভূতত্ত্ববিদদের মতে হিমালয়ের দক্ষিণমুখী শাখা বঙ্গোপসাগরে নিমজ্জিত হয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রূপে উত্থিত হয়েছে। আন্দামানের ব্যারেন জীবন্ত আগ্নেয়গিরি, মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। এবং নারকন্ডাম হলো একটি মৃৎসুপ্ত আগ্নেয়গিরি। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ব্যারেন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত বা নারকন্ডাম আগ্নেয়গিরি কোথায় অবস্থিত। উত্তর আন্দামানের স্যাডেল পিক এই দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। অর্থাৎ স্যাডেল পিক এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। আর প্রশ্ন আসতে পারে যে স্যাডেল পিক কোথায় অবস্থিত, এটা কিন্তু হয়ে যাবে উত্তর আন্দামান। ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলছি শেয়ার করো, চ্যানেলটা শেয়ার করো। তারপরে দেখো 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে, এটাও মনে রাখবে। 10 ডিগ্রি চ্যানেল কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে। তারপরে দেখো ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে বিচ্ছিন্ন করেছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে বিচ্ছিন্ন করেছে। প্রশ্ন আসতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে কোন চ্যানেল বা কোন প্রণালী। প্রশ্ন আসতে পারে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে বিচ্ছিন্ন করেছে কোন প্যাসেজ বা কোন চ্যানেল। ঠিক আছে, এটা কিন্তু হবে ডানকান প্যাসেজ। তারপর গ্রেট নিকোবর দ্বীপের সর্বদক্ষিণ বিন্দু ইন্দিরা পয়েন্ট হলো সমগ্র ভারতের দক্ষিণ বিন্দু। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি না ইন্দিরা পয়েন্ট। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? গ্রেট নিকোবর দ্বীপের। ঠিক আছে, কোথায় অবস্থিত না গ্রেট নিকোবর দ্বীপের। এবার হচ্ছে লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ। লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ 8 ডিগ্রি উত্তর থেকে 12 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 71 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে 74 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য কি? লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ গঠনগতভাবে প্রবাল দ্বীপ। অর্থাৎ লাক্ষা এই মিনিকয় দ্বীপটা কিন্তু এটা কিন্তু একটা প্রবাল দ্বীপ। মোট 36টি ছোট বড় দ্বীপ রয়েছে। এর মধ্যে পাবালি 1 নামক দ্বীপটি নিমজ্জিত হওয়ায় বর্তমানে 35টি দ্বীপ রয়েছে। তাহলে লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জে কিন্তু মোট 35টি দ্বীপ আছে এখন। 3টি প্রধান দ্বীপপুঞ্জ উত্তর থেকে আমিনদিঘি, কান্নানোর ও মিনিকয় দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এবং এর উচ্চতা বলছে 2 থেকে 4 মিটার। তো স্টুডেন্টস, এইটুকু ছিল সামান্য একটু ভিডিও। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো। আর এখান থেকে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলোকে তোমরা কিন্তু খাতায় একটু নোট করে নাও, কারণ শর্ট প্রশ্নের জন্য কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়াটা খুব 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কথা না বাড়িয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু টার্নিং পয়েন্ট চ্যানেল প্রত্যেক দিন ক্লাস দিচ্ছে। অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা যারা ভিডিওটা দেখলে তারা কে কোন স্কুল থেকে পড়াশোনা করছো। তোমাদের স্কুলের নামটা লিখতে ভুলো না। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।